আমি প্রথমে জানিয়ে রাখি আজকের যেই সমাবেশ এটি ২টায় শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি। এখন নেতাকর্মী আস্তে আস্তে আসছেন, বিশেষ করে শীতের কারণে। এবং আজকের যেই এই শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ যেখানে জনসভা হবে, এই এলাকায় স্থানীয় একটি হাট রয়েছে, অনেক বড় হাট। সেই হাটের কার্যক্রম শেষ করে তারা আয়োজক কমিটি যারা বলছেন যে হাটের কার্যক্রম শেষ করে মূলত এখানে স্থানীয় জনগণ যারা আছেন তারা এখানে আসবেন। মূলত আজকের এই জনসভা, এই জনসভায় ভাষণ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বেলা ৩টার পরে এই জনসভায় অংশ নেবেন। আজকের আপনি যেটা বলেছেন যে আসলে নেতাকর্মীর উদ্দেশ্যে কোনো বার্তা দিবে কিনা বা ঘোষণা আসবে কিনা, কিন্তু প্রতিদিনই বিএনপি এই সমাবেশ করছে, সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছে দেশের মানুষ এবং ছাত্র জনতা, সেই স্বপ্নের বাংলাদেশ যাতে বিএনপির হাত দিয়ে নির্মাণ করা যায় সেই জন্য নেতাকর্মী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন এবং বলছেন সবসময় নিজেদের মধ্যে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে। বিশেষ করে আপনি জানেন গতকালকেও পঞ্চগড়ে একটি সমাবেশ হয়েছিল, সেখানে সম্প্রীতি একটি সমাবেশ হয়েছিল। এখানে আজকে একদিন পরেই এই ঠাকুরগাঁয়ের শিবগঞ্জে যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই আসন থেকে নির্বাচন করেন, বিশেষ করে ঠাকুরগাঁ ১, এখানে প্রায় ২২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে এই নির্বাচনী এলাকা। এখানে বিএনপি মহাসচিব নির্বাচন করে থাকেন। এই নির্বাচন এটা অনেকে বলছে যে এই যে জনসভা এটা নির্বাচনকে সামনে রেখে একটি জনসভা হতে পারে, কিন্তু এখানে গতকালকেও মহাসচিব বক্তব্য দিয়েছেন, আজকেও বক্তব্য দিবেন। এখানে মূলত এই বক্তব্যের মধ্যে তিনি একটা বিষয় স্পষ্ট করতে চান বারবার, যে পার্শ্ববর্তী দেশ ভারতের পক্ষ থেকে বিশেষ করে ৫ আগস্টের পরে বাংলাদেশ নিয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এর প্রতিবাদ স্বরূপ মূলত এই জনসভাগুলো করছেন। এবং তিনি নেতাকর্মীদের একটা বার্তা দিচ্ছেন যে আগামীর সাম্য, মানবিক এবং সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার। ইশরাত, ধন্যবাদ আপনাকে।